চিঠির ওপরে লাগানো থাকতো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং ওপরের দেখো ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে এখানে লেখা আছে চিঠিরই কিছু, ঠিক আছে। এইখানেও সেই মা কালীর পেছনে যেখানে লেখাটা পুরো একদম ব্যাকগ্রাউন্ডটা এরকমই কিন্তু লেখা আছে। এবং মা কালীর যে রূপটা দেখো কি অসাধারণ মাকে লাগছে, বেশ অসাধারণ। এবং চিঠি, ঠিক আছে, সেই চিঠি দেখো, সেই পোস্ট অফিসের মাধ্যমে আমরা কোনো চিঠি যদি পাঠাতাম, সেগুলো আমরা কিন্তু একটা হাতে লেখা দেখতে পাচ্ছি। চলো একটা চিঠি একটু পড়েই। ভালো আছো, কিন্তু জানো আমি ভালো নেই, মনে হয় এক চিলতে আকাশ আজ আমার থেকে অনেক দূরে, তুমি তো আর। দেখতে পাচ্ছি সেই রানার টাইপের, ঠিক আছে, চিঠি নিয়ে আসতো যেরকম লন্ঠন হাতে নিয়ে। তো বন্ধুরা, দমদমের যে নেক্সট প্যান্ডেলটা এসেছি, এটা হচ্ছে শ্রী শ্যামা পূজা পরিচালনায় খামখেয়ালি সংঘ। এটা প্রতিবার রোডের ওপরই হয়। চলো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলের ভিউটা এবং ঠাকুরটা। তো বন্ধুরা, যখনই প্যান্ডেলের মানে শুরুতে ঢুকছি, তখনই আমরা দেখতে পাচ্ছি নানা রকম বাংলা হিন্দি সিনেমার নানা রকম একটা পোস্টার। মেরা নাম জোকার, মৌচাক, এবং দেখো নূপুর, দেবদাস, মহুচিত্ত, হিংলাজ, হীরক রাজার দেশে। এবং ওপরে দেখতে পাচ্ছি শ্রী তপন হালদার, ঠিক আছে, শ্রী হৃদন সাধু, এরকম এক একটা তাদের বাড়ির পূর্বগাড়া বনগা, তাদের এক একটা তমাল সাধু, ঠিক আছে, তাদের এক একটা চিত্র। মানে আমরা তাদের যে নাম, তাদের যে মানে ঠিকানা, সেটা লেটার বক্সের মাধ্যমে কিন্তু এখানে দেখাচ্ছে। যদি জুম করি তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তো এখান দিয়ে দেখো, তোমাদের এখানে মেন দেখাচ্ছে, দেখানো। চলো এখানে দেখো, ভেতর দিকটা যখন এলাম, একজন দেখতে পাচ্ছি সেই রানার টাইপের, ঠিক আছে, চিঠি নিয়ে আসতো যেরকম লন্ঠন হাতে নিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে এবং লাঠি নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা পোস্টার, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট, ঠিক আছে, পোস্ট অফিস, ঠিক আছে, সেই পোস্ট অফিস আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা বাড়ি, ঠিক আছে, পোস্ট অফিসের সেই ডাকঘর আমাদের বাড়ির পাশে থাকতো, সেই রকম সমস্ত। এখানে দেখো যেটা লেখা আছে, সেই লেখাটা আমি একটু পড়ি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে, আমিও একটু বোঝাতে পারবো। প্রিয়, কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু জানো আমি ভালো নেই, মনে হয় এক চিলতে আকাশ আজ আমার থেকে অনেক দূরে, তুমি তো আর আমার সঙ্গে নেই। কোনো এক মন খারাপের বিকেলে তোমার মনে পড়বে পুরনো স্মৃতিগুলো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে অপরাধী মনে করবে, তোমার চোখের সামনে ভেসে উঠবে আমার প্রতিচ্ছবি, আর সেদিনই হবে আমার জয়, সেদিন আমি খুব খুশি হব তোমাকে এই বিকেলটা উপহার দিতে পারলাম বলে। আমি তো ভালো থাকার চেষ্টা করছি প্রতিদিন, তুমিও ভালো থেকো। চলো একটু ভেতর দিকে যাই আর বোঝাচ্ছি তোমাদের থিমটা। আচ্ছা, এখানে নানা রকম একটা ঘর দেখতে পাচ্ছি। এবং দেখো প্রিয় সায়ন, এরকম হারিয়ে যাব যেদিন আমি, এরকম একটা পুরোনো দিনের সেই প্রেমের চিঠি যেরকম ভাবে আমরা লিখতাম। এবং প্রিয় বন্ধু, সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধতার বাতাস, সেই জিনিসগুলো। এবং চিঠি, ঠিক আছে, সেই চিঠি দেখো, সেই পোস্ট অফিসের মাধ্যমে আমরা কোনো চিঠি যদি পাঠাতাম, সেগুলো আমরা কিন্তু একটা হাতে লেখা দেখতে পাচ্ছি। চলো একটা চিঠি একটু পড়ে নিই। প্রিয়তমা, তোমার চিঠি আজ এইমাত্র পেলাম। এইমাত্র বলতে কি বোঝার বলি, দুপুর বেলা খাওয়া হয়ে গেছে, সেই ফোকাটা থেকে তাকিয়ে ভেসান দিয়ে বসেছিলাম, আচ্ছা হেলান দিয়ে বসেছিলাম, সরি হেলান দিয়ে বসেছিলাম। এবং খানিক বাদে কাজে বসতে হবে, তাই রীতিমতো বিছানায় শুইনি। আকাশ যখন মেঘে অন্ধকার হয়ে গেছে, পশ্চিম দিক থেকে মাঝে মাঝে গো গো করে ঝোড়ো বাতাস বইছে। এরকম একটা হাতে লেখা চিঠি, ঠিক আছে। এ দেখো চিঠি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে লিখেছে, তুমি যদি না আসো, চিঠি কেন দিলে, এরকম ভাবে এক একটা জিনিস কিন্তু হাতে লেখা চিঠিগুলো সেরকম কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং উপরেও সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান পোস্ট অফিস, ঠিক আছে, এই পোস্ট অফিসে সেই আমরা যে চিঠি ফেলতাম, সেই তিনি যে আছে, উনি এখানে একজনকে বসিয়ে রেখেছে, সেই চিঠিগুলো আমরা যে দিতাম, তাই খামে ভরে তাকে দেওয়া হতো সেরকম। আর এখানে সেই চিঠিগুলো খামে ভরে যে আসতো, লালবাগান, সিল কলোনি, লর্ডস গলি, এরকম একটা পোস্ট অফিসের থেকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আস্তে আস্তে চলো একটু ভেতরের দিকে যাই। এখানে কিন্তু কাপড়ের সেই রকম একটা ছোট চিঠি, মানে লেটার বক্স টাইপ দেখানো হয়েছে, এবং ওপরটাও বেশ সুন্দর। এবং মানে এখানে দেখো, এখানেও কিন্তু সেই চিঠি দেখানো হচ্ছে। এবং সেই পোস্ট অফিসের যে আমরা সেই পোস্ট অফিসের যে কিনতাম সেই জিনিসগুলো, হ্যাঁ, পোস্ট অফিসের যে সেইগুলো আমাদের চিঠির ওপরে লাগানো থাকতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং ওপরের দেখো ঝাড়বাতিটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে এখানে লেখা আছে চিঠিরই কিছু, ঠিক আছে। এইখানেও সেই মা কালীর পেছনে যেখানে লেখাটা পুরো একদম ব্যাকগ্রাউন্ডটা এরকমই কিন্তু লেখা আছে। এবং মা কালীর যে রূপটা দেখো কি অসাধারণ মাকে লাগছে, বেশ অসাধারণ।